হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা নতুন 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 ছবি আঁকাবো এবং সেটাকে রং করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে আমরা একটি আম আঁকার চেষ্টা করব। দেখো, প্রথমে একটি আমরা গোল দিয়ে নিলাম, এরপর থেকে সোজা নিচের দিকে একটু টান দেব, এর পরবর্তীতে তার পাশ দিয়ে আরও একটা দিব, এরপরে এক টানে সেটাকে নিয়ে এসে সুন্দরভাবে আস্তে করে দিয়ে দেব। এরপরে তার নিচ থেকে আমরা বানাবো। দেখো আমি কিভাবে আঁকছি, ঠিক তোমরাও সেভাবে চেষ্টা করবে। পাশে আরেকটি দাগ নিয়ে এসে এই দাগের সাথে আমরা মিশিয়ে দিতে চেষ্টা করব। আচ্ছা, এরপরে একটি পাতা আঁকা দরকার। সেই পাতা আঁকার জন্য লম্বা করে টান দেব, কারণ পাতাগুলো একটু লম্বা হয় আম গাছের পাতা। এরপরে পাশ থেকে আরো একটা দাগ দিয়ে নিব। ছবিতে তোমরা যেমন দেখছো ঠিক তেমন করে আঁকানোর চেষ্টা করবে। আমি মোটা মার্কার দিয়ে আঁকাইছি, এটা তোমরা পেন্সিল দিয়ে আঁকাতে পারবে। দেখো, এরপরে একটি, দুইটি, তিনটি এভাবে আস্তে আস্তে শিরা দিতে হবে। আচ্ছা, এরপরে আবার একটি দিলাম। এই পাশে আমের পেছনে আছে পাতা, তাই পাতার এক অংশ দেখা যাবে না। আমটি আমরা আঁকা সম্পূর্ণ করলাম। এবার আমরা এটাকে রং করতে চেষ্টা করব। তাহলে আমের কালার কি হয়? প্রথমত আমকে আমরা হলুদ কালার দিব। হলুদ কালার দিয়ে শুরু করি। প্রথমে চারিপাশে আগে বর্ডার দিয়ে নিতে হবে এবং এই বর্ডারটা যেন চেষ্টা করতে হবে কোনো অবস্থাতেই বাইরে না যায়। প্রথমে এক পাশে দিয়ে নিব এবং এটা বোটা বাদে আমরা চেষ্টা করব যেন কোনো অবস্থাতেই বাইরে না যায়। এটা একটি পাকা আম আঁকানোর চেষ্টা করছি। পাকা আম সচরাচর হলুদ রঙের হয়। আবার আমরা চেষ্টা করছি যেন কোন দিকেই কোনোভাবেই যেন কালারটা দাগের বাইরে না যায়। যদিও তোমাদের আঁকাতে গেলে একটু বাইরে যেতে পারে, কিন্তু চেষ্টা করবে কোনো অবস্থাতেই যেন বাইরে না যায়, তাহলে তোমার ড্রয়িং কখনোই ভালো হবে না। এর পরবর্তীতে আমরা ভিতর দিকে সুন্দর করে হলুদ রংটা করে দিব। হলুদ রং শেষে আমরা পাতার রং করব সবুজ কালার দিয়ে। এটা একটি সবুজ কালার। প্রথমে মাঝখানের শিরাটা করে নিব এবং আমের পাশ দিয়ে লাগিয়ে করার চেষ্টা করব। পাতাকে সুন্দরভাবে সে বর্ডার লাইনটাকে টেনে নেব যেন বাহিরে না যায়। আস্তে করে নিয়ে এসে আগের লাইনের সাথে মিশিয়ে দেব। যদি কোথাও একটু গ্যাপ থেকে যায় তাহলে সেটাকে পূরণ করে ফেলতে হবে। এবার পাতার ভিতরটা রং করি। দেখো বন্ধুরা, এবার পাতাটার কালারও আস্তে আস্তে সব জায়গাতে রং করে আমরা এটাকে সবুজ কালার দিয়ে দিলাম। এরপরে আমের বোটার কালারটাও সবুজ কালার দিলাম। বাহ, এই যে একটি পাকা আম হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পাকা আম। বলো তো বন্ধুরা, পাকা আমের কালার কি হয়? পাকা আমের রং হলুদ হয়। এর পরবর্তীতে আমরা আরো নতুন করে একটা চেষ্টা করব। এবার আমরা সাইডে আরো একটি ড্রয়িং করতে চাচ্ছি। সেই ড্রয়িংটা কি তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। প্রথমে একটা গোল দাগ দিয়ে নিলাম, আস্তে করে দুটো লাইন দিয়ে নিলাম। এইটা একটা ফলের বোটা। তোমরা কি গেস করতে পারছো এটা কি কালার হতে পারে?
কি ফল হতে পারে? দেখো, এটা আপেল আছে। একটা আপেলের আকৃতি কেমন হতে পারে? দেখো বন্ধুরা, এটা একটা কি হলো? আপেল। এবার আপেলের পাশে একটি পাতা আঁকালাম, পাতা আঁকিয়ে নিলাম। আচ্ছা, তাহলে বন্ধুরা, এটাকে প্রথমে আমরা পাতাকে রং করে নিব। বোটাটাকেও করতে পারি। বোটাটাকে হালকা সবুজ কালার দিয়ে দিলাম এবং পাতাটাকেও সবুজ কালার দিয়ে দিব, গাঢ় সবুজ। গাঢ় সবুজ কালার দিয়ে দিলে পাতাটা খুব সুন্দর দেখতে লাগে। এরপরে আমরা আপেলের কালারটা করব। আপেলের কালার সচরাচর পাকা আপেল কি কালার হয় একটু গেস করো। তোমরা সবাই গেস করো, ততক্ষণ আমি বোটাটা রং করে নিই। বোটারের এক পাশ দিয়ে হালকা গাঢ় খয়েরি কালার করে দিব, যেন বোঝা যায় এটা এক পাশে আলো লেগেছে। আমরা আপেলটাকে লাল কালার করব। এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আপেল লাল কালার হয়। হ্যাঁ, ঠিক ধরেছ, আপেলকে আমরা লাল কালার করব। এটা একটা রেড অ্যাপল। পাকা আপেল সবসময় লাল কালার হয়, তাই আমরা চেষ্টা করব প্রথমে বর্ডারটা চারিদিক দিয়ে দিয়ে নেব দুই পাশে, এবং আস্তে আস্তে মাঝখানে রং করে দেব। তাহলে এটা দেখতে সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা আস্তে আস্তে এটাকে রং করতে থাকি। মাঝখানে সব পূরণ করে দিব, যেন কোনো জায়গাতে সাদা না থাকে। তোমাদের কাছে যদি ব্রাশ, আবার একটি ড্রয়িং করতে যাচ্ছি নতুন করে, সেই ড্রয়িংটা একটু খেয়াল করো। আমরা এবারে একটি জোড়া কলা আঁকানোর চেষ্টা করব। দেখো কিভাবে কলা আঁকাতে হয়, আমার সাথে সাথে চেষ্টা করো। হ্যাঁ, একটু বেঁকিয়ে নিয়ে একটা বোটা দিয়ে দিব, আস্তে করে নিয়ে এসে রেখে দিব, কারণ পাশে দিয়ে আরও একটি কলা আঁকাতে যাচ্ছি আমরা। কলার ইংরেজি তোমরা জানো কি হয়? কলার ইংরেজি হচ্ছে বানানা। এই যে দেখো পাশে আর একটি ড্রয়িং আস্তে করে চাঁদের মতো করে নিয়ে এসে একটু সরু থেকে আস্তে করে মোটা দিয়ে মিলিয়ে দিব, এবং মাঝখানে দুইটা দাগ দিয়ে যাবে, যেন বোঝা যায় এটা কলা। এবার বলো, কলাতে আমরা কি রং করব? এটা যদি পাকা কলা হয়, পাকা কলা সাধারণত কি হয় বলো, তোমরা গেস করো। প্রথমে আমরা কলার বোটাটাকে একটু কালার করব, হালকা সবুজ কালার দিব। হালকা সবুজ, এখনো গোড়াটাকে তেমন পাকেনি, এরকম একটি কালার দিব, কারণ পুরোটা পেকে গেলে হলুদ কালার হবে। আমরা উপরের অংশটুকু সবুজ কালার করব, আর নিচের অংশটুকে আমরা হলুদ কালার করব। আস্তে করে নিয়ে এসে লাগিয়ে দিলাম খয়েরি কালার দিয়ে। আস্তে করে সামনের অংশটুকে আমরা একটু করে দিব, উপরে একটা শেড দিয়ে দিব। হালকা শেড দিয়ে দিলে মনে হবে যেন কয়েকদিন আগেই কলাটা কাটা হয়েছে, কারণ কলা পেকে গেছে। এরপরে আমরা এটাকে হলুদ কালার করব। হলুদ কালারে প্রথমে আমরা বর্ডারটাকে আস্তে করে, কোনো অবস্থাতে এটা বাইরে না যায়, সামনেটা ফাঁকা রেখে পুরোটাই আমরা রং করে নিব। তোমরা জল রং করতে পারো, অনেকে ব্রাশ দিয়ে করে। আবার যদি তোমার কাছে জল রং না থাকে, এরকম ব্রাশ পেন দিয়ে করতে পারো, বা ব্রাশ পেন না থাকলে যে কোনো রকমের পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে তোমরা কালার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দেখো, তাহলে আমরা কলাকে হলুদ রং করে দিলাম। আস্তে আস্তে আমরা পুরোটাই
হলুদ রং করে দিব। ব্যাস, আমাদের কলা আঁকানো কমপ্লিট। এবং খয়েরি কালার দিয়ে কলার মাথার যে অংশটা আছে ওটাকে হালকা করে একটু খয়েরি করে দিব। তাহলে বন্ধুরা আমাদের এখানে 3টি ফল আঁকা কমপ্লিট: আম, আপেল, কলা। পরবর্তীতে আমরা নতুন আরো একটি ড্রয়িংয়ে চলে যাব। সেটা দেখো, আমরা নতুন করে শুরু করছি। আমরা একটি আনারস আঁকার চেষ্টা করব। প্রথমে আনারসের পাতা আঁকাবো, আস্তে আস্তে 1টা 2টা 3টা একটু বেঁকিয়ে দিয়ে আঁকাবো। এর পরবর্তীতে আরো একটি পাতা আঁকাবো যেটা সামনে থেকে দেখা যায়। পরবর্তীতে আরো একটি, এবারে তার বাম পাশে একটা, আরো একটা, আরো একটা, এবার ডান পাশে একটা, বাম পাশে একটা এবং আরো একটা। এবার একটানে আমরা কিছুটা ওভাল শেপে একটি আনারস আঁকার চেষ্টা করব। এটা গোল হবে না, কারণ লম্বা থেকে একটু লম্বাটে হয়, তাই ওভাল শেপে আঁকবো। একটু হালকা মিলিয়ে দিলাম উপরের দাগের সাথে। একটা আনারসের বোটা আঁকার চেষ্টা করব, কারণ আনারসের বোটা অনেক সময় থেকে যায়। অনেকে কাটা হয়, অনেক সময় কাটা হয় না। এবার আনারসের উপরে ছোট ছোট দাগ দেওয়ার জন্য এটাকে ক্রস চিহ্নে দুই পাশ থেকে এটাকে মিলিয়ে দিব। এবার বাম থেকে ডান দিকে একটার পর একটা লাইন টেনে মিলিয়ে দিই। বাস, এবারে রং করার পালা। আমরা পাতাকে আগে সবুজ কালার করব, আর পরবর্তীতে আনারসকে হালকা, পাকা আনারস হালকা সবুজ রঙের হয়, হালকা হলুদ রঙের হয়। আমরা হলুদ রং করব, আগে সবুজটা করে নিই। পাতার রং গাঢ় সবুজ। আস্তে আস্তে উপর থেকে লাইন টেনে করব, যেন কোনো অবস্থাতেই কালো দাগের বাহিরে না যায়, তাহলে দেখতে খারাপ লাগবে। আমরা ব্রাশ পেন দিয়ে সুন্দর করে উপর থেকে নিচ দিকে নিয়ে আসব। আমাদের পাতার রং করা প্রায় শেষ। এরপরে আমরা আনারসকে রং করব। তার আগে আমরা বোটাটাও কমপ্লিট করে নিতে পারি। বোটাটাকে হালকা খয়েরি করে দিব, যেন এটা বোঝা যায় যে এটা একটি বোটা। তোমরা অনেকেই আনারস খেয়েছো, আনারসের স্বাদ কেমন আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কার কার আনারস খেতে পছন্দ হয়। এবার আনারসের লাইনটা, এক পাশে লাইন ধরে রং করতে শুরু করব, যেন কোনো অবস্থাতেই বাইরে না যায়। এবার বাম পাশের লাইনটা সুন্দর করে উপর থেকে নিচে করে দিব। এবার লাইন বাই লাইন বোঝানোর জন্য মাঝখানে আগে করে নিলাম, এবার দুই পাশে করব। প্রথমে বাম পাশেটা কমপ্লিট করে নিই, যেন কোনো অংশই ফাঁকা না থাকে। এরপরে আস্তে আস্তে আমরা ডান পাশেরটা করে নিব। ডান পাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো রং করে নিব। সাদা জায়গাগুলো যেন কোনো জায়গায়, সব জায়গাতেই ভরাট করে দিব আমরা, কোনো জায়গায় ফাঁকা না থাকে। ঠিক আছে বন্ধুরা, ব্যাস আমাদের আনারস আঁকা কমপ্লিট। এবারে একটি সবার পরিচিত একটি ফল আঁকাবো। এটা ফলও বলা চলে, আবার সবজিও বলা চলে, কারণ আমরা এই সবজিটাকে
কাঁচাও খেতে পারি। সবাই একটু চিন্তা করে বলো, একটু গেস করো কি আঁকাতে যাচ্ছে এটা। একটু লম্বাটে, দুই পাশে লাইন দিয়ে, মাঝখানে ঝিরিঝিরি, খুবই সহজ। ঝিরিঝিরি ঝিরিঝিরি করে দিলাম, দুইটা তিনটা দাগ দিয়ে দিলাম। সবাই একটু চিন্তা করে বলো, আমাকে কমেন্ট করে বলো কে কে তোমরা আগে থেকেই বুঝতে পেরেছো। এটা একটি শসা। একটি শসার এক পাশে এরকম আংটা দিয়ে দিব, যেটা দিয়ে শসা গাছের সাথে লেগে থাকে। আমরা শসার পাতা আঁকাতে যাব। এই পাশ দিয়ে একটা শসার পাতা আঁকাই। শসার পাতা আঁকানোর পর শসার পাতাকে রং করব, আমরা সবুজ কালার করব। এই পাশেও একটা চিকন থাকবে, যেন সেটা শসা বোটা ধরেই, বোটা সহ ছেঁড়া হয়েছে এরকম মনে হয়। প্রথমে আমরা শসাকে সবুজ রং করব, কারণ কাঁচা শসার রং সবুজ হয়, আর পেকে গেলে হালকা হলুদ হয়ে যায়, যেটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। তাই আমরা সবাই কাঁচা শসা খেতে ভালোবাসি। তোমরা কমেন্ট করে জানাও কে কে তোমরা শসা খেতে ভালোবাসো। অবশ্যই কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা। আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে টেনে টেনে রং করব, যেন মনে হয় শসা সবুজ রঙের এবং কোথাও যেন ফাঁকা না থাকে। এরপরে পাতাটাকে আমরা রং করে দিব, ঠিক কাঁচা পাতাটা সবুজ রঙের করে দিব। কোনো অবস্থাতেই যেন লাইনের বাইরে না যায়, কারণ দাগের বাইরে গেলে দেখতে খারাপ দেখাবে। এই জন্য তোমরা চেষ্টা করবে সবসময় ভিতরেই যেন থাকে। এর পরবর্তীতে পাতার শিরাগুলো দিয়ে দিব, যেন দেখতে আরো অ্যাট্রাকটিভ হয়। বাস, এবার আমরা শসার ভিতরের অংশটাকে হালকা হলুদ রং করে দিব, যেন হালকা একটু পাতা, হালকা কাঁচা পাকা থাকে, যেন বোঝা যায় হালকা হলুদ হলুদ মনে হয়। এভাবেই আমরা হালকা হলুদ উপরে ঘষে দিয়ে লাইন করে দিয়ে আমরা শসা আঁকানো শেষ করব। এর পরবর্তীতে আমরা নতুন আর একটি ড্রয়িংয়ে চলে যাব বন্ধু। এই ড্রয়িংয়ে আমরা কয়েকটা কালার পেন্সিল দেখে নিই। প্রথমে কালো, কমলা, লাল এবং সবুজ, তার সাথে হলুদ রংটাও নিয়ে নিলাম। এই কয়েকটা রং পেন্সিল দিয়েই আমরা এই ড্রয়িংটা শেষ করব। প্রথমে মোটা ব্ল্যাক কালারের পেন্সিলটা নিয়ে নিলাম, উপর থেকে নিচে হালকা হাতে আমরা এই ড্রয়িংটা করছি। দেখো, এক পাশে এরকম করে দিলাম, আর এক পাশে নিয়ে একটা, দুইটা, তিনটা দাগ দিয়ে দিলাম, যেন বোঝা যায় কোনো একটা ফল বা সবজির শেপ। তোমরা আগে থেকে একটু গেস করতে থাকো এটা কোন সবজি বা ফল হতে পারে। ঠিক ধরেছ, এটা একটি গাজর। গাজর কি কালার হয় তোমরা কি জানো? এটা গাজরের বোটা, গাজরের পাতা কেটে নেওয়ার পর এরকম কালার হয়, এবং এটা ভিতরে দুইটা করে দাগ দিয়ে দিব। দুই পাশের বর্ডার দিয়ে এরপরে গাজরটাকে আমরা রং করতে শুরু করব। গাজরের পাতা সবুজ হলেও গাজর কিন্তু কমলা রঙের হয়, তাই আমরা গাজরটাকে কমলা রং করব। বোটার অংশটা হালকা সবুজ করে নিচে থেকে কমলা রং করার চেষ্টা করব।
আমরা বর্ডারের ভিতরে আগে করে নিব, যেন কোনো অবস্থাতে বর্ডারের বাইরে না যায়। দেখো, আস্তে করে উপর থেকে নিয়ে আমরা এই ব্রাশ পেনের সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত এই রংটা করে দিলাম। এবার অন্য পাশে একই রকমভাবে উপর থেকে নিচে টেনে নিয়ে এসে আমরা রংটা সম্পূর্ণ করব। একটানে করলে জিনিসটা সুন্দর হয়, কারণ সেখানে ছোট ছোট দাগ পড়ে না। তারপরেও ব্রাশ পেনের সাহায্যে এরকম হয়। এইভাবে আমরা গাজরের রং করাটা কমপ্লিট করব। এরপরে গাজর কমপ্লিট করার পর আমরা আরও একটি সবজি আঁকাবো। এই সবজিটাও তোমরা অনেকে কাঁচা এবং পাকা অবস্থায় রান্না করেও খাওয়া যায়, কাঁচাতে পেকে গেলেও খাওয়া যায়। হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা এবার একটি টমেটো আঁকানোর চেষ্টা করব। তাহলে দেখতে থাকো। প্রথমে টমেটোর একটি বোটা আঁকাবো, কারণ টমেটোর উপরে একটি বোটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলে বোটার সাথে থেকে যায়। যদিও পেকে গেলে বোটা পড়ে যায়, কিন্তু আমরা বোটা সহ একটি টমেটো আঁকাবো, কারণ বোটা না দিলে টমেটো আঁকানোর কোনো মজাই থাকবে না। প্রথমে এটাকে রাউন্ড শেপে আঁকানোর চেষ্টা করব। ডান পাশে একটা দিয়ে বাম পাশে দিলাম এবং ডান পাশে একটা রাউন্ড শেপে। তোমরা অনেকেই পেন্সিল দিয়ে আগে থেকে শেপ করে নিতে পারো, যেন কোনো অবস্থাতেই ভুল না হয়। আচ্ছা, এবারে আমরা এই টমেটোটাকে রং করে নিব। টমেটোর উপরের বোটা এবং উপরের পাপড়ি সব সবুজ রঙের করার চেষ্টা করব, কারণ সবুজ রঙের সাথে লাল টমেটোর রংটা সুন্দর হয়। এভাবে আমরা বর্ডারের ভিতর দিয়ে সব দাগের ভিতরে করার চেষ্টা করব, কোনো অবস্থাতেই যেন বাইরে না যায়। এরপরে আস্তে আস্তে আমরা লাল কালার দিয়ে টমেটো আঁকানোর চেষ্টা করব। হালকা ব্রাউন কালার দিয়ে উপরে বোটাটা কমপ্লিট করে নেব, যেন মনে হয় গাছ থেকে ছেঁড়া। এবার ঠিক ব্রাশ পেনের সাহায্যে লাল কালারটা আমরা আস্তে আস্তে বর্ডারের পাশ দিয়ে করে নেব। দুই পাশে যদি আমরা লাল রং করে নিই, যেন সবুজ রঙের মধ্যে কোনোভাবেই যেন না যায়। কালো বর্ডারের ভিতরে, কালো দাগের ভিতরে আমরা কোনো অবস্থাতেই লাল রং মিশতে দেব না, তাহলে আমাদের ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। উপর থেকে নিচে এক টান করার চেষ্টা করব, যেন শেপটা সুন্দর মনে হয়, এবং ফাঁকা জায়গাগুলো সব লাল রং করে দেব। এই হচ্ছে একটা লাল রঙের টমেটো, টসটসে পাকা টমেটো। আগে বর্ডারের পাশ দিয়ে করে নিব, কোনো অংশেই যেন কালো দাগের বাহিরে না যায়। কালো দাগের বাহিরে গেলে টমেটোটা এত সুন্দর হবে না। বাস, এবার উপর থেকে নিচে এক টান দুই টান করে আমরা আস্তে আস্তে রং করে এই টমেটো আঁকা কমপ্লিট করে ফেলবো। তোমরাও এরকম ব্রাশ পেন দিয়ে অথবা জল রং দিয়ে অথবা মোম কালার পেন্সিল দিয়ে তোমরা ড্রয়িংটা কমপ্লিট করে ফেলবে। তাহলে আজকে তোমরা কি শিখলে একটু মনে করে বলো। আমরা আম আঁকানো শিখেছি, তার সাথে গাজর আঁকানো শিখলাম, আপেল আঁকানো শিখলাম,